আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা বলেন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়, আবু তাহের মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানো ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। দেখে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা ওজবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আর নবীজির কাছের চাচা ভাইয়া সমালোচনা করে, আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা। কিন্তু নবীজির চাচা আবু লাহাব এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। শুধু আবু জেহেল খারাপ, আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ, এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ। আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ তাআলা কোনো সূরা নাজিল করেনি, কিন্তু আবু লাহাবের নামে নাজিল করছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কেন বিশ্ব নবীর সন্তানগুলোকে উঠিয়ে নিলেন? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জলে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না, আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা শোনা দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটা বলতে পারে না, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো? আচ্ছা, আপনারা কথা কম বলতেছেন কেন? আপনারা কি মানে ভিতরে একটা ভাব নিয়ে বসে আছেন যে হুজুর আমরা কথা বলবো না? আচ্ছা বলেন তো, মাহফিলে যদি কথা বলেন এতে কি আপনার গুনাহ হবে? একটু আওয়াজ দিবেন বাজান। আলোচনার গতি বাড়াইতে হলে শ্রোতাদের আওয়াজটা খুব জরুরি। কথা কি বোঝেন নাই? আপনাদের আওয়াজ বলে দিবে, আপনাদের আওয়াজে আমার গতি বাড়বে। একটু সহযোগিতা করবেন। হ্যাঁ যুবক যারা আছো, নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা করুন। মা বোন যারা আছেন, মা আপনারা নিরাশ হবেন না। হয়তো বা ভাববেন সামনে পুরুষ আছে, পুরুষদেরই ওয়াজ করতেছেন না, আপনাদের আলোচনা হয়তো 1 ঘন্টা 3 মিনিট পরে শুরু হবে। একটু অপেক্ষা করেন। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল কখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল লিখে বলে, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উঠেছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরত জাবের ডেকে বলে, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন যে মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তো ফাঁক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, বাতিতে কোনো তেল ছিল না, শরীরটা পড়ে গেল, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে এসে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, কথা কন নাকি আপনারা? নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বেউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন, কথা কন। বউ সালাম দিবেন, বাড়িতে সালাম দিবেন। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোপা। কথা কয় না, কথা কয় না। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন আরেক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, একজন আরেকজনের বাড়িতে প্রবেশ করতে হলে, এক মুমিন আরেক মুমিনের বাড়িতে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে। সালাম দিয়া অনুমতি নিয়া তারপরে বাড়িতে ঢুকতে হবে। আর আপনি বাচ্চা বাচ্চা কয় বাড়ির মধ্যে ঢুকে যান, বাচ্চার বইয়ের ওনার ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা বলেন না কেন? মুসলমান হিসাবে আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা তো বাড়িতে বউ সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা, এ যুবকে কার হাত? বইয়ের হাত। পাশে বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটে দেবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এই ওয়াজ এক জায়গায় করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোষ হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা বলে বিয়ে করে বইয়ের বাচ্চা হয়ে গেছে, শরম লাগে না? সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা কন নাকি আপনারা? দাম্পত্য জীবনে আজকে সুখ আর শান্তি নাই, এর পিছনে কারণ আমরা দাম্পত্য জীবনে নবীজির সুন্নতগুলো আমল করি না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? রাসূলের 4টি সুন্নত যদি দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। কয়টি সুন্নত? কথা বলেন না কেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান, জোরে বলেন কয়টি সুন্নত? 4টি সুন্নত আমল করা লাগবে। এখনই যদি আমি 4টি সুন্নত বলা শুরু করে দিই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। তাহলে বউকে সালাম দিবেন। আজকে হঠাৎ করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ হয়তো বা চমকে উঠবে, কারে সালাম দিলেন? তখন বলবেন, সকিনা তোরে সালাম দিলাম। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলে না কেন?
সন্তান আছেন আপনাদের, ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, আদব কায়দা শিখাইতে হবে। ছেলে যখন যুবক হবে, এই যুবক ছেলে যদি মায়ের রুমে প্রবেশ করে, তাহলে মায়ের রুমে যুবক ছেলে প্রবেশ করতে হলেও মায়ের অনুমতি নিয়ে ঢোকালে। কার অনুমতি লাগবে? মায়ের। আসসালামু আলাইকুম আম্মা জান, আমি একটু আপনার সাথে কথা বলার জন্য ভিতরে কি আসতে পারি? মা অনুমতি দেবে, তারপরে ঢুকবে। অনেকে করছে হুজুর আজকে আসমান থেকে বললাম, এলে কি ওয়াজ করতেছে, কি এরকম ভাবতেছে? মুসলমান ভাইরা আমার, দিন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস থেকে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুঘ্রাণ আমি জীবনে কোনোদিন নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়। নবী যেই পথ দিয়ে হেঁটে যায়, সেই পথ দিয়া সুগন্ধি পাওয়া যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবী যদি হাত লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা ডেকে বলে, মা বাবা মারা গেছে, কেউ তো আমাদের খোঁজ খবর নিতে আসে না। ও মা, ইতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। মা, কালেমা করে মুসলমান হই আর না হই, অন্তত মনের দুঃখটা বলার জন্য একটু নবীর কাছে যায়। মহিলা রাজি হয়ে গেলেন, তার 3জন সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া 2টা ভাই, এক ভাই আর এক ভাইকে বলতেছে, বড় ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বড় ভাই দিকে বলে, ছোট ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার কয়েক দিনের পেটের ক্ষুধা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন দামি নবী পাইছি। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজারে ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালিম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য। আজ ফিলিস্তিনি জমিনে মুসলমান রক্ত নিয়ে খেলা করে জালেম নেতানিয়াহু। মনে রাখবেন বাজার, এই পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, ওই নেতানিয়াহুর জায়গা পৃথিবীর জমিনে হবে না। কাশ্মীরে মুসলমান রক্ত নিয়ে খেলা করে, চীনের ওই ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে আজও গুজরাটের জমিনে মুসলমানদেরকে পিটানো হয়। কথা বলে
যেখানে মুসলমান সেখানে জালেমদের নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর জালেমেরা, সাদা চামড়া দলেরা, পশ্চিমা বিশ্বের জালেম নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন জালেমের নাই। কথা বলে ঠিক না? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফিররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মুছে ফেলতে আসবে যারা, পৃথিবীর মানচিত্র থেকে ওই জালেমদেরকে মুছে ফেলে দেবেন আমার আল্লাহ। কথা বলেন না কেন? আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ। যারা দিতে চাই আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকতে পারে? জোরে বলেন টিকতে পারে? পারে না। যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে তাদের পরিণতি ভালো হবে না। বাংলার জমিনে যারা সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে, মিডিয়া বন্ধ করে, 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে, হাফেজদেরকে হত্যা করেছিল, নিরীহ মানুষদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ক্ষমতার চেয়ে ছুঁয়ে তারা পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে মাগুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ে ছুঁয়ে পালিয়ে গেছে। কথা কম, বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, কই পালিয়ে তো গেলে। আগামী তো সিদ্ধান্ত নেন, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখা। পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা, নেতা পুরুষ, পুরুষ। কথা কয় না কে? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি পালিয়ে যায়। 20 কোটি জনগণ রাইকা একটা সুন্দর দেশ চাইকা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কেন চলে গেলেন? কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও চাইতেন তাও এই দেশের মানুষের ক্ষতি হইতো না। কথা বলেন ঠিক কিনা? কেন চলে গেলেন? আবার বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো অভিনয় করবেন না। যেই দিকটা মন চায় আপনি আসেন। কথা কন না কেন? এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন না কেন? বিরক্ত হয়েছেন আমার কথায়? বিরক্ত হবেন না। বড় বড় কথা বলতে হবে। কি বলেন? হক কথা দিতে লাগে না? যা হয় হয়ে যায়। হ্যাঁ, ওনার কল রেকর্ড মাঝে মাঝে ফাঁস হয়। বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন ভারতে কি করেন? তাড়াতাড়ি বেঁচে আছেন। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি চেয়ারে বসেন। দেখি তো বাপের বেটি কেমন। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা কা ক্ষমতা হারে আবল তাবল কথা বল। কেন চলে গেলেন? থাকলেন না কেন? কথা কন না কে আপনারা? আর ডক্টর ইউনূস সাহেব আহারি এমন এক মানুষ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি, আলহামদুলিল্লাহ। পুরো পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে সালাম দেয়।
ব্যাংককে দেখলেন না আমাদের পাশের দেশের দাদা, হ্যাঁ, সম্মান প্রদর্শন করতে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে গেছে, বলে সরি দাদা সরি, কথা কম না। দেখেছে ডক্টর ইউনূসের পাওয়ার, দেখছে। চীনে গেলেন লাল গালিজার সংবর্ধনা, ব্যাংককে গেলেন ফুলের মালা পাইলেন। নরেন্দ্র মোদী সাহেবের সাথে বৈঠক ছিল, সেই বৈঠকে অংশগ্রহণ করতে গেলেন, সবাই সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়াইতে বাধ্য হয়েছে। এর নাম ডক্টর ইউনূসের পাওয়ার। বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখানোর জন্য এই 84 বছরে উনি যা করতেছেন, ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে, কথা বলেন ঠিক কি না? পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন, শোনেন ভাই? কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ, বাপরে বাপ, যে দান বক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায়, সেই পাগলা মসজিদের দান বক্সে এইবার একটা চিঠি পাওয়া গেছে। একজন দোয়া চাইতেছে, যে একটা চিঠির ভিতরে লিখছে, ডক্টর ইউনূসকে আমি 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ডক্টর ইউনূস 5 বছর এই দেশ চালাবে, এই দোয়া চাইয়া পাগলা মসজিদের দান বক্সে এক ভক্ত চিঠি লিখছে। মারহাবা কম। যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেছি না, কিন্তু মানুষের আবেগটা গেছে কোথায়? অনেকে বলতেছে কিসের নির্বাচন, উনি যতদিন মনে চাই থাক না, সমস্যা করা হচ্ছে না, কথা কন নাকি আপনারা? তাহলে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় যাক, এইটা চেয়ে জনগণের আবেগ পাগলা মসজিদের দান বক্সে ঢুকে গেছে চিঠি, কথা কয় নাকি? যে আমি পাগলা মসজিদে দান করলাম আর দোয়া চাইলাম যাতে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকে। উনি 6-7 মাসে যে খেলা দেখাইতেছেন, আগামী 5 বছর যদি সত্যি দেশের জনগণ তাকে ক্ষমতায় রাখতে পারে, আমার বিশ্বাস এই বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আর ওনার সাথে একজন মেধাবী তরুণ যোগ দিয়েছেন, আশিক চৌধুরী, নাম শোনেননি? উনি আজকে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন, আর বলেছেন অনেক মিডিয়াতে আমার এই উপস্থাপনার প্রশংসা করা হচ্ছে, কিন্তু আমি প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করিনি, এটা আমাদের পুরো টিমের প্রশংসা পাওয়ার যোগ্য। আমি শুধু জাস্ট আমার যেটা কাজ আমি সেই কাজটাকে করেছি, আমার এটা একটা চাকরি, এটা ভেবে আমি কাজটা করেছি, আপনাদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করিনি। মারহাবা কর। কি একজন বিনয়ী মানুষ, মারহাবা কর। সম্মানিত ভাইরা আমার, তাহলে দেশের মানুষের আবেগ ভালোবাসা গেছে কোথায়? এই সমাজের হাজার হাজার মানুষ এখন চাইতেছে, লক্ষ লক্ষ মানুষ চাইতেছে, কোটি কোটি মানুষ চাইতেছে ডক্টর ইউনূস আরো কিছুদিন ক্ষমতার চেয়ারে বসে থাক, কথা বলেন ঠিক কি না? পাগলা মসজিদের দান বক্সে চিঠি পর্যন্ত লিখতেছে ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এই আবেগ ভালোবাসা গেছে কোথায়? আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিনের শান্তি ফিরায়া দাও, জোরে বলেন আমিন। লম্বা হাবি লম্বা করবো না বাজান, এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়া, তাকে আমি বলেছিলাম উটুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। উমাইয়া ডেকে বলে, বেলাল উটুম্বার ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালিমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না, অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে না তা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই, দরজায় ডাকতে, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা
আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? হালকা করে ধাক্কা মারছে যখন, জবান দিয়ে কালেমা রস বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আর ওরা এত মিথ্যা কথা বলতো, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম। এখন তথ্য ফাঁস হয়ে আসে, ভিডিও ফুটেজ বের হয়েছে, হেলিকপ্টার থেকে পানি নয়, ঢাকাবাসীর বুকে গুলি করা হয়েছিল। কথা বলেন, কি মিথ্যাবাদী! রাগ করবেন না আমার ভাইয়েরা, দিন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আমরা এটাকে বলে, বেলাল উত্তম ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো, মুসলমানদেরকে টার্গেট করে করে বিদায় করা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে হেঁটে যাচ্ছেন তার মা সুমাইয়াকে সঙ্গে নিয়ে। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনেছি তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার ডেকে বলে, হ্যাঁ যা শুনেছেন সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? এইবার আবু জেহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স 18 থেকে 22 বছর হবে, এবং তার মা সুমাইয়া দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আর ডেকে বলে, আম্মা এই মুহূর্তে যদি একটা খেলা দেখাই বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার রে, তোর চোখের সামনে যদি আজকে আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। হযরতে সুমাইয়া ওপাশ থেকে ডেকে বলে, আমার সন্তান, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা। আবু জেহেল দৌড়ে চলে গেল, সুমাইয়াকে আঘাত করতে লাগলেন। হযরতে সুমাইয়াকে আঘাত করতে করতে একটা নেতার দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন। সুমাইয়া মাটির উপর লুটিয়ে পড়েছে। আবু জেহেল দেখে বলে, যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, আম্মার ডেকে বলে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। হযরত সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল এইবার একটা বর্ষা দিয়া আঘাত করতে করতে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন, ফিনকিতে রক্ত বের হয়ে গেল। হযরতে সুমাইয়া এখন শাহাদাতের পেয়ালা পান করবেন। জীবনের শেষ সময় সন্তানকে ডেকে বলে, আম্মা আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, হয়তো আমি আর বেঁচে বাঁচবো না, কিছু সময়ের মধ্যে আমি হয়তো শহীদ হয়ে যাব। ও আমার সন্তান।